Assalamu alaikum everyone. Welcome to my another class, Mr. 3.33 Chemistry Zone YouTube channel and হচ্ছে Chemistry led by Akash Facebook page. So ACC 2026 তোমাদের জন্য আমার কিছু কথা আছে, কারণ তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে এসএসসির জন্য এসএসসি 2026 যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য আমি কিছু আর কি কমন দিয়েছিলাম, সাজেশন দিয়েছিলাম। সেই সাজেশনের ভিত্তিতে আল্লাহর রহমতে 95% কমন আসছে আমার সাজেশন থেকে। আমার কথা হচ্ছে সবসময় এক কথায়, আমি এসএসসি পোলাপানদের জন্য আমি বলছিলাম যে 100% বেসিক নিয়ে আমার ক্লাসে যেতে হবে। বেসিক না নিলে কখনোই আর কি ভালো করা যায় না। তো বেসিক নিতে হবে। বেসিক যদি 100% না নেওয়া হয় তাহলে কিন্তু আমার কোনো সৃজনশীল কেন কোনো কিছুই মানে হাজার কঠিন সৃজনশীল মানে দেওয়া হোক না কেন আমরা কিন্তু সলভ করতে পারবো না। সো বেসিক জানতে হবে। কমনের মানে কমন নিয়ে যারা যারা ঘুরছে অন্যান্য টিচারের কাছে পড়ছে, কমন নিয়ে অন্যান্য টিচার কমন দিয়ে দিচ্ছে তাকে দিচ্ছে শেষই না, ওই সমস্ত স্টুডেন্ট কিচ্ছু করতে পারবে না জীবনে। সো বেসিক একদম যাদের স্ট্রং আছে, যাদের বেসিক নিচে মানে নেওয়া হয়েছে এই দুই বছরের মধ্যে, 1.5 বছরের মধ্যে, 2 বছর তো সময় থাকে না, 1.5 বছরের মধ্যে যারা বেসিক স্ট্রং করছে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, তারা 100% ভালো একটা কিছু করতে পারবে। অবশ্যই আর কি কমন আসবে, এটা 100% শিওর। সো আমি এই যে এসএসসি 2026 এর অবশ্যই আমি সাজেশন দিব। এই সাজেশন থেকে ইনশাল্লাহ কমন আসবে, কমন আসার সম্ভাবনা আছে। সো আমি কিছু ইম্পর্টেন্ট টপিকস বোর্ডে লেখা দিছি যে এসএসসি 2026 এর যে বোর্ডে লেখা দেওয়া হয়েছে যে দেখেন এখানে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, এই 4টা অধ্যায়ের উপরে আমি মানে ফার্স্ট পেপার মানে কেমিস্ট্রির হচ্ছে ফার্স্ট পেপারে হচ্ছে 4টা অধ্যায়ের উপরে আমি যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আছে আর সৃজনশীল আসে সেই টপিকস নিয়ে আমি আর কি কিছু লেখা দিছি, যেগুলো সম্পর্কে বেসিক নিয়ে চলে গেলে আর কি ইনশাল্লাহ পরীক্ষাতে ভালো কিছু লিখতে পারবো। তো আমি প্রথমে চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করি। চ্যাপ্টার 2 তে দেখো 1 নম্বরে আমি 3টা দিছি, চ্যাপ্টার 2 তে আমি 3টা সাজেস্ট করছি, যেটা অন্য টিচাররাও দিছে। ইভেন হচ্ছে তোমরা হয়তোবা এটা বেসিক মোটামুটি সম্পূর্ণ স্ট্রং করছো। যে 1 নম্বর হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, 2 নম্বর হচ্ছে বর্ণালীর গাণিতিক সমস্যা, আর 3 নম্বর হচ্ছে কি দ্রাব্যতা। এই 3টা টপিকসে যদি কোনো মানে বেসিক স্ট্রং থাকে তাহলে 100% যে কোনো জায়গায় যে কোনো কঠিন কোশ্চেন করতে গেল তোমরা পারবা। তো চ্যাপ্টার 3 তে হাইব্রিডাইজেশন আছে, সংকরণ যেটাকে বলে। তো হাইব্রিডাইজেশন নির্ণয় করা, মুক্ত ইলেকট্রন কয়টা আছে, কিভাবে কয়টা গঠন নির্ণয় করা, চিত্র আঁকানো, অরবিটাল চিত্র যেটা বলে, হাইব্রিডাইজেশন চিত্র যাকে বলে, সেগুলো নিয়ে কি করতে হবে। এটা এটা হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা, এই 3টা সম্পর্কে ধারণা নিয়ে যেতে হবে। ফাজলের নীতি 3 নাম্বার হচ্ছে ফাজলের নীতি। এই 3টা টপিক চ্যাপ্টার 3 তে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলোতে সৃজনশীল মাস নিয়ে আসে, বিশেষ করে হাইব্রিডাইজেশন। এই হাইব্রিডাইজেশনে সৃজনশীল আসবে 100% আসবে। চতুর্থ অধ্যায়ে কেসিকেপি নির্ণয়, পিএইচ নির্ণয়, বাফার ড্র আসবে। পিএইচ নির্ণয়ের এই দুইটা মিলে একটা সৃজনশীল আসার সম্ভাবনা। আর কেসিকেপির মান মোটামুটি দ্রব্যতার সাথে সংযুক্ত করে অ্যাড করে দেয় অনেকাংশে। এরপরে হচ্ছে চ্যাপ্টার 5 এর ভিনেগার প্রস্তুতি আর ক্রিয়া কৌশল দেওয়া হয়েছে, এটা নিয়ে করলে এখানে একটা সৃজনশীল আসবে। মোটামুটি এখান থেকে তোমাদের সৃজনশীল কোশ্চেন সম্ভাবনা আছে এবং কি আসবে। আমি এই যে আর একটা মাস সময় নাই, যদিও একটা মাস সময় নেই, কিন্তু একটা মাস সময় ধরে যেহেতু কেমিস্ট্রি পরীক্ষা একটু সময় আছে, সো আমি এই 4টা অধ্যায়ের প্রত্যেকটা টপিকস নিয়ে আমি আলোচনা করব, ক্লাস দিব। আমার এই পেজটা আর মিস্টার 3.33 কেমিস্ট্রি জোন এই ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা, পেজটা ফলো করে সাথে থাকবা এবং কি যারা যারা আমার ভিডিও দেখবা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবা যেন তোমরা উপকৃত হও। এটা হচ্ছে আমার পরামর্শ। আমি আজকে ফার্স্ট পেপারে নিয়ে আমি কয়েকটা কোশ্চেন মানে ইম্পর্টেন্ট টপিকস আমি তোমাদেরকে দিলাম। সেকেন্ড পেপারে কালকে দিব যে কি কি ইম্পর্টেন্ট আছে। সব থেকে জৈব রসায়ন তোমরা অনেক পিছায় আছে। জৈব রসায়ন তোমাদের কাছে একদম কঠিন লাগে, এই জৈব রসায়নটাকে আমি তোমাদের ইজি করে দেবো, একদম 100% ইজি করে। তো আমি আর কথা বাড়াবো না, মেন কথা এখানেই শেষ।
যে তোমাদের ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর আমার পেজের সাথে থাকো, ইউটিউব চ্যানেলের সাথে থাকো, প্রতিদিন ভিডিও ছাড়া হবে। এই একটা মাস তোমাদের এইচএসসির জন্য 2026 এর জন্য নিয়মিত ক্লাস করানো হবে। আশা করি উপকৃত হওয়া এবং সাজেশন থেকে কম হবে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।